ঘটনা কিতা কবে যে আল্লাহ পড়ছি তো না হইলে ইমাম সাহেবরে জিগান। আমি যে নামাজ পড়ছি না হইলে ইমাম সাহেবরে জিগান। ইমাম সাহেবরে আবার চোখ টিপ দেয়, দেশি মুরগা দিয়েছে ভাত খাওয়াইলাম। সিটার কার এমনি ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়া তোরা বুটবুটি চড়াইলাম যেত। ইমাম সাহেবরে আবার হুমকি দেয়, হুজুর ওই যে দেশি মুরগা হুজুরে আবার কায়দা করে জবাব দেয়। হুজুরে যখন জিজ্ঞাসে হুজুর তাই দিয়ে আপনার সাক্ষী মানে ঘটনা কি? হুজুরে কায়দা করে আমি তো আল্লাহ আকবার কইয়া নিয়ত বেঞ্জালিছি ফিসি দিয়ে আইসে নি কইতাম পারতাম না। সালা হুজুর তো দাওয়ার ঠিক না হলে কায়দা করে জবাব দেয়। আমি তো নিয়ত বেঞ্জালিছি সামনের ভাই ফিসি দিয়ে কেড়া আইসে কেড়া গেছে আল্লাহ আমি কিতা কইতাম পারতাম নি। তো আমি দেখছিও না, খেয়ালও করছি না। তারে কই তখন আমি কইয়া পারতাম না, অসুবিধা আছে, সামাজিক ঝামেলা আছে। আমরা দেশের সামাজিক কারণে অনেক ইমাম সাহেব ন্যায় কথাটা কইতে পারে না, ঠিক কিনা কর? হক কথাটা কইতে পারে না। আমার এক বন্ধু কথা তো বাইরে যে গীতেছে, অসুবিধা হয়নি কোনো? কইলিতা আমিন কয় না তো, কথা তো বড় হয়েছে গীতেছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই তো। সেই দিন দিয়ে এক মাহফিল গিয়া কইছি কোনো অসুবিধা ছিল কয় না, ফজর আজান দিলে অসুবিধা কি, বাইকে হইতালাম অসুবিধা কি? তা আপনারা বোধহয় এতক্ষণ থাকতেন পারতেন না, ফজর পর্যন্ত থাকতেন পারতেন না, না? হ্যাঁ এবারে জায়গা মনে মনে কইরও বলে বালিশটা লইয়া অনস। আমিন কয় না রে, জোরে কয় না আমি ভাই অজ করা সিহন কথা হইনা যাও। জীবনটারে বদলাইতে হইলে এই কথাটি লাগবে। আমরা যেন হাম বরাবর চলতে আছেন, কাম হইতো না, ধরা গেলে যেন ধরা না খান, এটা লাইন করে দিয়া যাইতে আসি। মনে করে যদি চলতেন পারেন খোদার কসম আটকাবেন না ইনশাআল্লাহ, আটকাবেন না। এই দিয়ে আটকাইব, নামাজের লেগে আটকাইতো না, রোজার লেগে আটকাইতো না বেশি। কারণ নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ যদি কয়তে 2 ওয়াক্ত নামাজ পড়ছে না, আমি তারে মাফ করে দিলাম, এই ব্যাপারে ইন্টারফেয়ার করা, নাক গলানোর কারো সুযোগ নাই, ঠিক কিনা কর? কিন্তু আপনি আমার তো টেহা নিছেন, আমি মাফ না করলে আল্লাহ কেবল হুজুর থেকে মাফ লই আমি পারতাম না, ফারলেও করতো না। আল্লাহ তো ফারবই, আল্লাহ ফারতো না এই কথা বলা যাবে না। আল্লাহ ফারবো কিন্তু করতো না। লেনদেন হইলে এবার লোকে আমার আল্লাহ ভাই দিতে কত কোন দরকার কি? আল্লাহ কইতো না, আল্লাহ কেমন না দরকার নাই, তোমরা শেষ করে আমার কাছে আইও, আমারটা তো আমি শেষ করে দিছি। এই যে নামাজের সময় হতে বাটফারি করবো, আল্লাহ কবে কিরে চাই আমল নামার দেহে নামাজ নাই, তারে জিগাইব কি তারে তোর দিয়ে নামাজ নাই? আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া মসজিদে যাওয়ান লাগে। আরে যাও না, তোর এটা শিখেছি, তোরা বাড়ি গাড়া দিয়ে না কহেন দিয়ে মসজিদে যাওয়ান লাগে। আব্বাই বেড়াইয়া মসজিদে খেত দিছে, আরে তারে জিগাই কিতা তে কয় কিতা, আমিও 5,000 টাকা দিছি। আর এই দেখিতা আল্লাহ কারেন্ট আইসে পরে 2টা ফ্যান দিছি। আল্লাহ ইটা মাল কারেতো না, নামাজ পড়ছুনি এইটা কম সুবহানাল্লাহ কইতেন না। তোমরা বাড়ির গাড়া দিয়ে মসজিদে যাওয়ান লাগে, আব্বাই খেত দিছে, মসজিদও ফ্যান দিছ, 5,000 টাকা দিছ, এইটা দিয়ে জান্নাত যাওয়ান যাইতো না। নামাজের খবর কি দেখাও? তা ডাক দিয়া কবে পড়ছিলাম তো, ফললে আমল নামাই দি নাই গেল কই? আল্লাহ কইব ফেরেশতার তার সচিত্র প্রতিবেদন নিয়ে আসো, তার মেমোরি কার্ডটা নিয়ে আসো। কখন তো ফলা পাইনে ওয়াজ আমরা লেগে সুবিধা হয়েছে, আমরা ওয়াজ করে বুঝাইতে এখন আমাদের জন্য অনেক সুবিধা। আল্লাহ কইব মেমোরি কার্ড নিয়ে আসো। এর দূর একটা মেমোরি কার্ডের ভিতরে 64 GB, সব দুনিয়াটা এটার ভিতরে বইটা লাউন যায়, দূর একটা মেমোরি কার্ড। তুমি বিচাইরা পাও না, তোমার 63 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি ফেরেশতারা লেখা কুলাইতে পারবো না, তোমার তো মাথায় ধরে না। ওহন মাথায় ধরবো 64 GBর মেমোরি কার্ডের ভিতরে যদি গোটা পৃথিবীটা বইরা লাউন যায়, সেই আল্লাহ মানুষের এই ব্রেন দিছে। এই আল্লাহ তোমার আমল নামারা, তোমার জীবনটারে ভিডিও করে রাখা কোন ফায়াকুন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খালি কয় হও, সাথে সাথে হয়ে যায়। এখন আল্লাহকে বোধ এই তোর আমল নামা, কয় নামাজ তো নাই, তো তে অস্বীকার করবো, তে কইব আল্লাহ পড়ছি, আমি ফরসি ফিরে কইতাম পার, আমি যে নামাজ পড়ছি, আমি মিশা কথা কই ইমাম সবাই সাক্ষী না পারি। আল্লাহ কো মোহাম্মদ তেদি বাটফারি করতে করতে দিন আমার লোক এবারে তেদি হুবের বাটফার না রে,
আল্লাহ কেবল থাক তোর কি দরকার নাই, ফেরেস্তা ইয়া নিয়ে আসো, তার মেমোরি কার্ড দিয়ে আসো 64 জিবিটা। এখন মেমোরি কার্ড আন না, কইছে ছাড়ো, স্ক্রিন লাগাও, স্ক্রিন পর্দা লাগাও। এখন পর্দা লাগাইছে, পর্দার ভিতরে তারে দেখা যাইতে আছে তে হে ফেলতে পশ্চিম ফেলতে আইতে আছে, আইতে আল্লাহ ইয়া বিড়ি টানতে টানতে আল্লাহ করে কি বলে, আল্লাহ আমি তো তো কই ডাইনের বাড়িটাই আমার। তো আস্তে আস্তে মেমোরি কার্ড আগাইতে আছে, ইয়া ভিডিও ক্যাসেট এই কি কয় ক্যামেরা আগাইতে আছে, আইতে 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 দিয়া দেহে ক্যামেরা দিয়ে গেছে তার ঘরের ভিতরে। কয় এখন কি দিন না রাত, কাল্লা রাইতে তো দেখেন না, আন্দার আন্দার দেখা যায়। ওই আমরা ঘরের কোনার লাইটটা দেখছেন না, কুয়াশা পড়ছে তো এটা বেড়ে ঝাপসা হইয়া গেছে গা, হাইন্স রাইতে ডাডু থাকে বেশি, শেষ রাত কুয়াশার কারণে আন্ধারের মতো দেখা যায়। এই ঘরটাই তোর আর কয় কয় চাইছেন কিতা করস, ফইলা তারে শোনাইছে, এখন কি শোনা যায়, কয় ফজরের আজান শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না, কয় তো তুই না বিলে নামাজ পড়ছ, আয় এই ফজরের আজানটার সময় তুই ঘরের ভিতরে কিতা করস, ভিতরে দূর একটা গুড়ান দিয়াই। এখন ক্যামেরা ভিতরে ঢুকছে, দেখে যে গুছা হইয়া ফুটবলের মতো গুল হইয়া কেটা জানি হইতে দিছে, বিদেশি কম্বল গাও দিয়া। আল্লাহ কই এটা কেটা রে, খাটো ঘুমায়, কয় আল্লাহ তারা ভিতর ঘরে ঘুমায়, ছুটে ছুটলে আমি এখন সামনের রুম। তো এই কম্বলের তো না কেটা, কয় আল্লাহ আলগি দিয়া সরম দিয়েন না, কম্বল আলগি দিয়া সরম দিয়েন না।